মার্কিন ডলারের দাম ঊর্ধ্বমুখী থাকায় আন্তর্জাতিক বাজারে বুধবার স্বর্ণের দাম আউন্স প্রতি 0.1% কমে দাঁড়িয়েছে $৩,৩৭৬ যদিও মঙ্গলবার 2 সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ। এদিকে বুধবার অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের মান সামান্য বেড়ে দাঁড়িয়েছে 98.785-এ। এর আগে 1 আগস্ট ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের দিন স্বর্ণের দাম বেড়েছিল। এপ্রিলে নতুন শুল্ক ঘোষণার আগে মার্চেও মার্কিন অর্থনীতির অনিশ্চয়তার জেরে স্বর্ণের দাম বাড়তি ছিল। এবারে অবশ্য মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নেতৃত্বে আসন্ন পরিবর্তনকে সামনে রেখে সুদের হারে পরিবর্তন আসতে পারে বলে এমন ধারণা থেকে বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝুঁকছেন। এর প্রভাবেই আবারও কমতে শুরু করেছে স্বর্ণের দাম। স্বর্ণের বাজারে বিশ্লেষকরা বলছেন, মূল্যবান এই ধাতুটি বর্তমানে দ্বৈত চাপের মধ্যে রয়েছে। একদিকে সুদের হার পরিবর্তনের সম্ভাবনায় স্বর্ণের দাম কিছুটা বাড়ার সুযোগ পাচ্ছে, অন্যদিকে মার্কিন ডলার শক্তিশালী থাকায় সেই বাড়তি চাহিদা আবার আটকে যাচ্ছে। সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে যে চিত্র প্রকাশ হয়েছে তা হতাশাজনক। অনেকেই কাজ হারাচ্ছে, নতুন কাজের সুযোগ কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণত ফেড সুদের হার কমানোর চিন্তা করে, যা স্বর্ণের বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক। তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন তিনি শীঘ্রই ফেড গভর্নর অ্যাড্রিয়ানো কুলগারের পদত্যাগের পর তার জায়গায় একজন অস্থায়ী গভর্নর নিয়োগ দেবেন। একই সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকেও ঘোষণা করবে বলে জানান। ট্রাম্পের সিদ্ধান্ত কি হতে পারে সে আশঙ্কায় জুলাই মাসে জুনের তুলনায় মার্কিন বাজারে স্বর্ণ দিয়ে তৈরি পণ্যের দাম কমেছে 33%। পাশাপাশি বুধবার রূপার দাম 6 মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। রোকসানা রিমি, স্টার নিউজ।